ভবিষ্যতে আর কোনোদিন জেনে শুনে আমরা দুজন এরকম ভুল করব না। আমরা দুজন এরকম ভুল করব না। এক মা তার পুত্রের ওপর আর পরিবারের কারোর ওপর কতক্ষণ রুষ্ট থাকতে পারে, কিন্তু পুত্র, সর্বদা মনে রেখো, সীমার মধ্যে থেকে যদি মশকরা করা হয় তাহলে সবাই আনন্দ পায়, কিন্তু যদি সেই মশকরা সীমা অতিক্রম করে যায় তাহলে এই মশকরাই অন্যের কষ্টের কারণ হতে পারে, বেদনার কারণ হতে পারে, আর এটাই অন্যকে রুষ্ট করার জন্য যথেষ্ট। সেই জন্য মজা করা, দুষ্টুমি, মশকরা সব সীমার মধ্যে থেকে করাই ভালো। নিজেদের আনন্দময় পারিবারিক জীবনে অঞ্জনা আর কিশোরী তখনও জানতো না যে ওনাদের পুত্রের উপরে কোন কোন শত্রুর দৃষ্টি রয়েছে। একদিকে বৃক্ষাসুরের দৃষ্টি শিশু মারুতির উপরে তো ছিলই, অন্যদিকে বালি যে কোনো পরিস্থিতিতে মারুতিকে বৃক্ষাসুরের কাছে পৌঁছানোর ষড়যন্ত্রকে সফল করতে চেয়েছিল। কিন্তু বারংবার চেষ্টা করার পরেও বালি কিছুতেই বুঝতে পারছিল না যে ও কি করে মারুতিকে বৃক্ষাসুরের নিকটে নিয়ে আসবে। আর হঠাৎ একদিন, বাহ মহানতম, এখন তো বৃক্ষাসুরের রূপে নির্মম অভেদ্য অস্ত্র তোমার হাতে চলে এসেছে। এখন তো আমার এমন মনে হচ্ছে যেন ওই মর্কটের অন্তিম সময় খুব কাছে চলে এসেছে, আর এখন তো ওকে চিরতরে শেষ করার পথও পরিষ্কার হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা আছে, বৃক্ষাসুর রূপী নির্মম অস্ত্রটাকে ওই মর্কটের কাছে নিয়ে যাব কি করে? আমাকে তো ওই মর্কটকেই বৃক্ষাসুরের কাছে নিয়ে যেতে হবে। তুমি হঠাৎ করে কোথায় যাচ্ছ দাদা? দাঁড়াও না। আটকিও না, আর তুমি আমায় আটকাতে পারবেও না। আমি যেখানে যাচ্ছি সেখানে তোমার কোনো প্রয়োজন নেই। দাদা হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল? সময় অসময়ে মূর্খকে মূর্খ প্রমাণ করতে খুব ভালো লাগে।
মুরলী মনোহর, বালি কতদিন মারুতির জীবন শেষ করার জন্য এভাবে পরিকল্পনা করে যাবে? ব্যক্তি যতক্ষণ উচিত পথদর্শন আর দিশা না পায় ততক্ষণ ও ঘুরেই বেড়ায়। আর এর জন্য ওর নিজের অভিভাবক আর তত্ত্বদর্শী গুরুজনের স্মরণে যেতেই হয়। বালিও ঘুরতেই থাকবে। প্রভু, কিন্তু বালি মারুতিকে বৃক্ষাসুরের নিকট কি করে নিয়ে যাবে? এই অনুসন্ধানেই তো বালি মারুতির আশেপাশে অনবরত নজর রেখে ঘুরে বেড়াতে থাকলো। বাহ ভ্রাতা, বাহ, অদ্ভুত। বাহ নীল, বাহ, তুমি তো দারুণ কাজ করেছো। বাহ মারুতি, বাহ, তুমি তো চমৎকার করে দিয়েছো। বাহ মিত্র মারুতি, বাহ। চলো মারুতি, তোমাকে কিছু দেখানোর আছে। এসো এসো, চলো আমরা কুস্তি করি। না না, কুস্তি না। কুস্তিতে তো আমরা দুজনই খেলতে পারবো শুধু। এমন একটা খেলা বাছো যেটাতে মারুতিও আমাদের সাথে থাকবে। কিন্তু মারুতি কোথায়? তুমি দেখেছো ওকে? হয়তো নলের সঙ্গে আছে। ওই তো। চলো আজকে আমি তোমাকে জলে পাথর ছোড়ার খেলা শেখাবো। পাথর ছেঁড়ার খেলা, বাহ। পাথর ছোড়া? এটা কিরকম খেলা? একে জলে পাথর ছোড়বার খেলা বলে। ওই খেলাটা চ্যাপ্টা পাথরের সাহায্যেই খেলা যায়। এই চ্যাপ্টা পাথরের টুকরোটাকে ঝিলের জলস্তরের ওপরে এমন ভাবে প্রক্ষেপিত করা হয় যাতে সেটা জলে ডুবে যাবার আগে অনেকবার লাফিয়ে লাফিয়ে অনেক দূরে চলে যায়। প্রথমে আমি চেষ্টা করি।
এবার আমি। হে বাহ নল বাহ। এবার আমি দান দেব। হে বাহ বাহ মিত্র গন্ধমাদন বাহ। আমায় একটু সতর্ক থাকতে হবে, না হলে ওই মায়াবী মর্কট অসহ্য আচরণ করে আমায় বিরক্ত করবে, আর এত দূর পৌঁছেও আমি আমার কাজ শেষ করতে পারবো না। আমি আবার চেষ্টা করব। এবার কি করি? সব রকম ভাবেই তো চেষ্টা করলাম। একটু জ্ঞান আমার থেকেও নাও। এমনিতেও সবাই এটা করতে পারে না। মিত্র সুসেন, অনুশীলন করো, অনুশীলন। এবার দেখো কিভাবে আমার পাথর তোমাদের সবার থেকে বেশি দূরে যাবে। আচ্ছা, তাহলে ওরা জলে পাথর ছোড়া খেলছে। বাহ নল বাহ। তুমি এখনো বালক আছো। প্রথমে আমার থেকে জ্ঞান নাও। যদি তোমার পাথর ঝিলের মধ্যে ডুবে যায় তাহলে দুঃখ পেও না, বুঝতে পারলে? শুধু বালক নয়, মায়াবী বালক ওই মর্কট। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर हरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लोक
उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय। কি হলো আর্যপুত্র, আপনাকে এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন? হ্যাঁ অঞ্জনা, আমার এই অন্য মনস্কতার কারণ হলো এই বৃক্ষাসুর। ক্রমশই ও অত্যাধিক অধীর আর ভয়াবহ হয়ে উঠছে, যার পরিণাম ওর অনৈতিক আর অনর্থ কার্যকলাপও ক্রমশ বেড়ে চলেছে। স্বামী, ওর এই অনৈতিক আর অনর্থকারী গতিবিধি আমাদের জন্য কোনো ভয়ের সংকেত নয় তো? না অঞ্জনা, আমাদের জন্য ভয়ের কোনো সংকেত হতেই পারে না, কারণ আমার আর বৃক্ষাসুরের মধ্যে এই কথাই হয়েছিল যে আমাদের দিক থেকে যতক্ষণ না কোনো প্রাণী শুম্ভ সাধন জঙ্গল অতিক্রম না করবে, ওর দিক থেকে ততক্ষণ ভয়ের কোনো আশঙ্কা থাকবে না। শুনতে পাচ্ছ এই ভয়ঙ্কর অমঙ্গলের ধ্বনি কিসের মিত্ররা? এমন মনে হচ্ছে যেন সিংহের দল একসঙ্গে গর্জন করছে। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। পুত্র মারুতি কোথায় অঞ্জনা? অনেকক্ষণ ধরে ওকে আমি দেখিনি। মারুতি তো এখন অনেক নতুন মিত্র বানিয়েছে স্বামী। ও তাদের সাথেই পাঠশালার প্রাঙ্গণে খেলতে গেছে, কিন্তু এক্ষুনি চলে আসবে। ওর দুধ খাওয়ার সময় হয়ে এলো যে। আমি দেখছি। চিন্তা তো বেড়েই চলেছে। সর্বপ্রথমে আমাকেই সজাগ থাকতে হবে, আর মন্ত্রীমশাইকে বলে পুনরায় রাজ্যে সতর্কবার্তা জারি করতে হবে যে কেউ যেন শুম্ভ সাধনের সীমারেখার ওই পারে না যায়। মারুতি পালাও, এখান থেকে পালাও। তোমরা সবাই পালাচ্ছ কেন? আমাকেও তো বলো, এখানে কি কোনো নতুন খেলা হচ্ছে? প্রথমে আমাদের সঙ্গে তুমি পালাও মারুতি, চলো। এটা না করো খেলা হচ্ছে, না করো খেলা নতুন নিয়ম। তুমি এখান থেকে পালাও মারুতি, চলো। কেশরী পুত্র, আমাকে বারবার জ্বালাতন করে উত্তেজিত করবার চেষ্টা করিস না। এমনিতেও বহু বছর ধরে আমার মনে প্রতিশোধ স্পৃহা ধক করে চলছে। যতক্ষণ না আমি আমার পিতার হত্যাকারী কেশরী আর ওই কেশরীর পুত্র মারুতিকে ভক্ষণ করে যতক্ষণ না ওর জীবন লীলা সাঙ্গ করব, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। তার মানে হলো এই যে রাক্ষস বৃক্ষাসুরের আর আমার দুজনের শত্রু একই মর্কট মারুতি।